প্রিয় চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা রাখি তোমরা সকলেই ভালো আছো। আমি আজ পরিবর্তন ও সৃষ্টির চ্যানেলের পক্ষ থেকে তোমাদের চতুর্থ শ্রেণীর গণিত পৃষ্ঠা নং 83। এই 83-র একে বলা আছে, একে যৌগিক সংখ্যা তৈরির জন্য খালি ঘরে 2, 3 ও 5 বসাও। এই খালি ঘরগুলোতে তুমি 2, 3, 5 বসাইতে বলা হয়েছে। যৌগিক সংখ্যা কী করার জন্য? যৌগিক সংখ্যা তৈরি করার জন্য। তাহলে যৌগিক সংখ্যা কোনটা? এই 6 হয়েছে যৌগিক, এ 8 হয়েছে যৌগিক, এ 30 যৌগিক, 18 যৌগিক। তাহলে এই খালি করে 2, 3, 5 বসায় কি বলছে? যৌগিক সংখ্যা তৈরি করতে। আচ্ছা, তাহলে 5, 2, 3, 5 দ্বারা যদি তোমার যৌগিক সংখ্যা তৈরি করা যায়, তার মানে কি মৌলিক সংখ্যায় গুণ করলে যৌগিক সংখ্যা আমরা পাই। কি মৌলিক সংখ্যায় যদি আমরা গুণ করি তাহলে আমরা যৌগিক সংখ্যা পাই। আবার যৌগিক সংখ্যা যদি আমরা ভাঙি তাহলে কি হয়? আমরা মৌলিক সংখ্যা পাই। দেখো, অঙ্কটা কিন্তু খুব দারুণ। একটু খালি খেয়াল করো, আমরা যখন কি এখানে এই 2, 3, 5 বসায় যদি আমরা এই যৌগিক সংখ্যার সাথে মিলাইতে পারি খালি ঘর পূরণ করে, মানে 6 সমান খালি ঘর গুণ খালি ঘর, তার মানে কি 6 সমান খালি ঘর গুণ খালি ঘর। তাইলে এখানে খালি ঘরে 2টা, এখানে 3টা থেকে 2টা আমি মৌলিক সংখ্যা বসাইতে হবে 2 খালি ঘরে। 2টা মৌলিক সংখ্যা যখন গুণ হবে তাহলে এই যৌগিক সংখ্যা 6 সমান হবে। তাহলে কি? তাহলে মৌলিক সংখ্যা গুণ মৌলিক সংখ্যা আমরা কি পাই? যৌগিক সংখ্যা। আবার যৌগিক সংখ্যাকে যদি আমরা ভাঙি তাহলে পাই মৌলিক সংখ্যা। আচ্ছা, তাহলে আমি এখানে যদি 6 করতে হয়, এই মৌলিক সংখ্যা থেকে এগুলি কিন্তু 2, 3, 5 এগুলি কিন্তু মৌলিক সংখ্যা। তাহলে এই মৌলিক সংখ্যাতে কোন সংখ্যায় 2 খালি করে বসালে আমি 6 পাই? আচ্ছা, আমরা প্রথম ধরো না 2 বসাইলাম। আচ্ছা, 2-এর সাথে কোনটা আর এখানে কোনটা গুণ করলে আমরা 6 পাই? তাহলে 3, কারণ 3 দুগুণে 6। আচ্ছা, গেল। এখানে 8 সমান খালি ঘর 3টা খালি ঘর। তাহলে এখানে 8 হইতে হইলে আমি কত বসাতে হবে? এখান থেকে এই তিনটা অঙ্ক থেকে কোনটা বসাইতে হবে? এখানে 3 আছে, 2 আছে, 5 আছে। তাহলে এখানে আমি কি বসাবো? 2 বসাই। আচ্ছা, 2-এর সাথে 2 আবার 2 বসাই, তাহলে কত? 2 দুগুণে 4। আচ্ছা, 2 দুগুণে যদি 4 হয় তাহলে এখানে কত বসাতে হবে? আবারও 2 বসাতে হবে। দেখো, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, মানে এই শুধু 2 বসাই আমি কি পেলাম? 8 পেলাম। তাহলে কী হয়েছে? মৌলিক সংখ্যায় মিলে কি হয়? যৌগিক সংখ্যা আমরা পেয়ে গেছি। আচ্ছা, তাহলে দেখো, এই 8কে যদি আমি ভাঙি, এই যে 2, 2, 2 এরকম 2 করে ভাঙি, 8কে যদি 2 করে ভাঙি তাহলে কি হইলাম? 1টা, 2টা, 3টা মৌলিক একই রকমের 3টা মৌলিক সংখ্যা কিন্তু পাইছি আমি। 8কে বাংলায় 3টা মৌলিক সংখ্যা পাইছি। তাহলে আমরা এইগুলি যদি বুঝি তাহলে আমরা খালি ঘরগুলো সহজে পূরণ করতে পারবো। দেখো, এই 8 সমান খালি ঘর। তাহলে 2 আর 2 দুগুণে কত? 4। 4 আর 2 4 দুগুণে কত? 8। তাহলে আমি এই মৌলিক সংখ্যা মিলে 3টা মৌলিক সংখ্যা গুণ করে আমি কী পেয়েছি? 8 এই যৌগিক সংখ্যা পেয়েছি। আর এই যৌগিক সংখ্যাকে যখন আমি ভাঙি তাহলে আমি মৌলিক সংখ্যা পাই। তাহলে এই জন্য বলেছে যৌগিক সংখ্যা তৈরি করার জন্য খালি করে 2, 3, 5 বসাও। মানে 2, 3, 5 হয়েছে মৌলিক সংখ্যা, 8 হয়েছে যৌগিক সংখ্যা। তোমাদেরকে কিন্তু আগেও বলা হয়েছে যৌগিক সংখ্যা কাকে বলে, মৌলিক সংখ্যা কাকে বলে। যেই সংখ্যায় 1 ভাগ যায় এবং সে নিজে শুধু ভাগ যায়, ওইটা হচ্ছে মৌলিক সংখ্যা। অর্থাৎ এই 2টা হচ্ছে, যেমন 8-এ 1 যাবে আর 8 যাবে, তাহলে 1 আর 8 হচ্ছে এই 8-এর গুণনীয়ক। আর গুণনীয়ক যদি একটি সংখ্যার গুণনীয়ক যদি 1 আর সে নিজে থাকে তাহলে এটা হচ্ছে মৌলিক সংখ্যা। আর এটার মধ্যে কিন্তু 1 যাবে 8-এর মধ্যে, আর 8 যাবে, আবার 2 যাবে, আবার 4 যাবে। ঠিক আছে? তাহলে এইগুলি যদি যায় তাহলে এটা হচ্ছে যৌগিক। তাহলে এটা আমরা 18 যদি আমরা কী করি, এই দেখো এখানে কী হয়েছে? 2 দিলাম, আবার 3 দিলাম, কত? 3 দুগুণে 6, 3 দুগুণে 6। আবার যদি দেই 3, 6, 18 পেয়ে গেছি। আবার এখানে যদি কি দেই, এখানে দিলাম, আবার 2 দিলাম, আবার 3 দিলাম, 3 দুগুণে 6, আর যদি 5 দিই, 5, 6, 30। দেখো, এখান থেকে কিন্তু আমরা দিলাম এই 2 দিলাম, এখান থেকে 3 দিলাম, এখান থেকে 5 দিলাম, তাহলে 3 দুগুণে 6, 5, 6, 30। তার অর্থাৎ তোমরা কি বুঝেছো? এই খালি ঘর পূরণের মাধ্যমে কি বুঝেছো? মৌলিক সংখ্যা গুণ করলে
যৌগিক সংখ্যা পাওয়া যায়। আবার যৌগিক সংখ্যাটাকে যদি আমরা ভাঙি তাহলে আমরা মৌলিক সংখ্যা পাই। তাহলে মৌলিক সংখ্যা কাকে বলে, যৌগিক সংখ্যা কাকে বলে অবশ্যই বুঝতে পারছো। যেইটা মৌলিক সংখ্যা নয় সেইটা হচ্ছে যৌগিক। তাহলে মৌলিক সংখ্যা কোনটা, মৌলিক সংখ্যা হচ্ছে যদি আমরা গুণনীয়ক 1 আর সে নিজে থাকবে, এটা হচ্ছে মৌলিক। আর 1 ও তার নিজের ব্যতীত যদি আরও গুণনীয়ক থাকে তাহলে এটা হচ্ছে যৌগিক। প্রিয় শিক্ষার্থীরা, যাদের অঙ্কটি ভালো লেগেছে তারা লাইক শেয়ার করে তোমার বন্ধুদের দেখার সুযোগ করে দাও। আর যারা এই প্রথম এই ভিডিওটা দেখেছে এখনও সাবস্ক্রাইব করিনি, সাবস্ক্রাইব করে নাও, নিলে পরবর্তী ভিডিওটি তোমরা দেখতে পারবে এবং পরিবর্তন ও সৃষ্টির চ্যানেলের পাশে থাকতে পারবে। ধন্যবাদ।